তো গাইজ আমরা এখন যাব স্বর্ণ মন্দিরে ঘুরতে, তাই আমি রেডি হয়ে গেছি চান করে। এদিকে মা চান করছে, চান করে রেডি হয়ে যাবে, ওইদিকে দাদারাও রেডি হচ্ছে। তো সবাই মিলে আজকে একটু ঘোরার প্ল্যানিং করছি, যেহেতু আজকে রবিবার। আজকে ভাবলাম যে যেহেতু ফাঁকাই আছি আর এখানে তো সেরকমভাবে আসা হবে না, তো ওই জন্য ভাবছি যে আজকে দিনটা একটু ঘুরে কাটাই। তো চলো যাওয়া যাক। রেডি হয়ে এখন তুমি বলছো যাবে না, তোমরা খুব বদমাইশ তো। তোমরা কেমন লাগে রেডি হওয়ার পর ক্যান্সেল, এখন ড্রেস চেঞ্জ করছে। তো আমাদের যাওয়া হবে কি না হবে বুঝতে পারছি না। একবার বলছে যাবো, আরেকবার বলছে যাবো না। তো যাই হোক, তো আমি তো রেডি হয়ে গেছি, এখন যাবে কিনা ওদের ব্যাপার। তবে আমার সবসময় মনে হচ্ছে ওই পাহাড়টায় যেতে পারলে বেশি ভালো হতো। চলো তোমাকে পাহাড়টা দেখে, ওই দূরের পাহাড়টা। এই পাহাড়টায় আমার যাওয়ার খুব ইচ্ছে, বাট এখনও যেতে পারলাম না। কখন যে যাবো কে জানে, খুব ইচ্ছে করছে পাহাড়ে যেতে। তো দেখা যাক কখন যাওয়া যায়। চলো নিচে যাই, আর সবাই যাবে কি না সেটা কনফার্ম হয়। নিচে আসার পর প্রায় আমি রেগে টেগে ড্রেস খুলবো, তখন বলল আরেকটা দাদা যে না আমাদের যাব একসাথে। তারপরে মা তো শাড়ি চেঞ্জ করে নিয়েছিল, আবার মা শাড়ি পরে রেডি হয়ে গেলে। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম অটোর জন্য, যেহেতু এখান থেকে 20 কিলোমিটারের মতো যেতে হবে আমাদের ওই মন্দিরের জন্য। তাই একটা অটো ভাড়া করলাম, আর অটোতে করে সবাই যাচ্ছিলাম। আর এই যে সেই অটোটা, আর মামাটা অটোটা ঠিক করে দিচ্ছিল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে। আর এখানকার সব চারপাশে শুধু সবুজ আর সবুজ, এত গাছপালা আর এত সুন্দর। আর এইটা ছিল স্বর্ণ মন্দিরে ঢোকার মেইন গেট। মেইন গেটটাও খুব সুন্দর। তারপরে একটা ফ্লাইওভারের মতো রাস্তা আসলো, আর ওই দূরে দেখো পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়টা কিন্তু আবছা আবছা দেখা যাচ্ছে, অনেকটা দূরে কিন্তু তারপরে। আর এখান দিয়ে রাস্তার পাশ দিয়ে এত সুন্দর সুন্দর মন্দির, আমি জাস্ট বলার মতন, আমি তো জাস্ট সব মন্দিরেই ঢুকতে যাচ্ছি। আর এটা হলো সেই স্বর্ণ মন্দির, যেটার নাম এত। আর এখানকার মধ্যে স্বর্ণ মন্দিরটা খুব নামি দামি মন্দির। আর এখানে মন্দিরের ভিতরেও অনেকগুলো স্টল বসানো আছে। গোল্ডেন টেম্পলের মেইন গেট। তারপরে আমরা গেটের ভেতরে ঢুকে চলে গেলাম কোন দিক দিয়ে কোথায় টিকিট কাটতে হয় সেই জায়গাটা দেখতে। এবং টিকিট কাটার ওখানে যেয়ে দেখি এক জায়গায় ফোন জমা দিতে হবে, এক জায়গায় জুতা জমা দেওয়ার, এক জায়গায় ব্যাগ জমা দেওয়ার। আর ওখানে যাওয়ার আগে আমার আবার খুব গাজরা নেওয়ার ইচ্ছা করছিল। আর এইখানে একটা রথ আছে, ওখানেই শুধু ছবিটা ফোন থেকে তোলা যাবে, তাছাড়া ফোন দিয়ে ছবি তোলা যাবে না, কারণ ফোনটা জমা নিয়ে নেবে। আর এখানে আমি পিছন থেকে দেখাচ্ছি এই যে গাজরাটা লাগিয়েছি। এখন আমি এই যে দেখো গাজরা কিনেছি, কি সুন্দর চুলে গাজরা লাগিয়ে নিয়েছি, যেটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল। আর এখন আমরা ফোনটাকে জমা দিয়ে ভেতরে যেতে হবে, তাই কোনো রকম ছবি তুলতে পারবো না। চলো দেখা যাক। ফোনটা জমা দিয়ে আমরা ভিতরে চলে গেছিলাম, এবং ভেতরে প্রায় 2-3 ঘন্টার মতন ঘুরে মন্দির দেখে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। আর বেরিয়ে ফোনটা নিয়ে নিয়েছিলাম, আর তারপর চলে গেছি আমরা ছবি তুলতে। হ্যাঁ, আমি ভাবতাম আমি দেখি তুমিও দেখো। চুপ তুমি। হ্যাঁ চল ও মা, চলো চলো, গাড়ি চলে এসছে মনে হয়, ওই জন্য ডাকছে। গাড়ি চলে এসছে, বাবা ডাকছে, আসো। রথের পাশে তো অনেক ছবি তুললাম। ছবি তোলার পরে তারপরে আমরা চলে গেলাম গেট দিয়ে বাইরে বেরানোর জন্য। আর এটা ছিল বাইরে বেরানোর গেট। তো এদিক দিয়ে আমরা প্রথমে বাইরে বেরিয়ে গেলাম। আর যেহেতু আমাদের অটো চলে এসেছিলো, তাই তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছিলো। এখান থেকে তোমাদেরকে মেন গেটটা দেখাচ্ছি। এই দেখো এখানে এই যে মেন গেট, গোল্ডেন টেম্পল মেইন এন্ট্রান্স, এইটাও ছিল মেন গেট। আর এগুলো ছিল সাইডে ডিজাইন করা। যেহেতু ভেতর থেকে আমরা সম্পূর্ণটা দেখাতে পারিনি, তাই বাইরের দিকটা তো দেখিয়ে দিচ্ছি। আর এখানকার মানুষ মরে গেলে ফুল ছড়িয়ে রথের ওপর দিয়ে নিয়ে যায়। আর এই যে সেই গাড়িটা, যেখানে একটা মানুষ মরে গেছে এবং মানুষটাকে এভাবে নিয়ে যাওয়া হচ্ছিলো। প্রথমে ভাবছিলাম হয়তো বিয়ে টিয়ে কিছু একটা, পরে জানতে পারি যে না, এখানে মানুষ মরে গেলে তাদেরকে রথে নিয়ে যায়, বাজি ফোটায় এবং ঢাক ঢোল পিটিয়ে একেবারে আনন্দের সহিত নিয়ে যাওয়া হয়। আর এইটা ছিল একটা পার্ক, যেখানে আমি যেতে চাইছিলাম কিন্তু যেতে পারলাম না। আমরা বাড়ি চলে এসেছিলাম, যেহেতু ওটা 5টার সময় খুলবে তাই। আর এখানে আমি মাথার গাজরাটা হাতে খুলে নিয়েছি, আর ড্রেস চেঞ্জ করে এই যে তোমাদের সাথে ভিডিও করছি। তো আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।